হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর স্বাগত। আজ আমি দেখাবো চিকেন। আজ আমি আপনাদের দেখাবো চিকেন। এই দেখুন, একটা মাত্র লেগ এনেছি। একটা লেগকে খন্ড খন্ড করে নিয়েছি, কেননা আমার আমার একার খাবার। আজকে আর কালকে আমার হয়ে যাবে। এই যে এটা নিয়েছি, এটাকে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো। অল্প করে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা গরম হচ্ছে। এবার আমি একটু আলুটা ভেজে নেবো। একটা আলু নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে আমার। আলুটা আমি এই মাংসটার মধ্যেই তুলে নিলাম। এবার আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দেব। আগে দেবো রসুনটা। এবার আদাটা দেব, তারপরে পেঁয়াজটা দেবো। এবার আমি একটু হলুদ দেবো। এবার এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। জিরের গুঁড়ো দিলাম 1 চামচ। ধনের গুঁড়ো দিলাম। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, শুকনো লঙ্কা দিয়ে করবো না এই রান্নাটা। আমি কাঁচা লঙ্কা দিয়ে আপাতত সবসময় রান্না করি, লঙ্কার গুঁড়ো দিই না। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেই কালারটা হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু লবণ দিলাম। কটা লঙ্কা ফেলে দিলাম, কাঁচা লঙ্কা।
বন্ধুরা খুব গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, ঘাম বয়ে বয়ে চোখের মধ্যে ঢুকছে আর জ্বালা করছে। আমি এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে, মাংস আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে আমি দেখব। আলু সেদ্ধ হয়ে গেছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এরকম মাংস সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকাবে, তারপরে আমি নামিয়ে দেব। একটু গরম মশলা থেতো করে দিলাম, এলাচ 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 থেতো করে দিলাম একটু। খুব কম তেলে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করলাম। আমি সব ধরনের রান্নাতেই আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করি, শুকনো লঙ্কা আমি দেই না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই কালারের জন্য। বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে দেবেন। এবার আমি এটা নামাবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি একটু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে, চিকেন। খুবই সুস্বাদু হয় এই ঝোলটা, আপনারা বাড়িতে করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে, ভীষণ ভালো লাগে। বেশি মশলা দেবেন না, ওই রকম ভাবেই করবেন আমি যেভাবে করেছি।
খুব ভালো লাগে খেতে। তবে বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমি আবার আসছি আরেকটা পর্বে পরে।